Bangladesh is 74%. My fellow Americans, this is Liberation Day. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কারোপ নীতির ফলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের পোশাক আমদানির উপর 37% শুল্ক আরোপ করেছে, যা এই শিল্পের জন্য একটি বড় ধাক্কা। 67%, that's tariff. বাংলাদেশের মোট রপ্তানির 18%ই যায় যুক্তরাষ্ট্রে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় দুনিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্ব নেতাদের ক্রিয়া প্রতিক্রিয়া উঠে এসেছে। সূচকের পতন ঘটেছে বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা। অস্ট্রেলিয়া জানিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্ত বন্ধুসুলভ নয়। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, নিঃসন্দেহে এ ঘটনা অর্থনৈতিক প্রভাব অনুভূত হবে। এই ঘটনার প্রতিশোধ নেবে বলে ঘোষণা দিয়েছে চীন। অর্থাৎ ট্রাম্পের পাল্টা শুল্কের জবাবে তারাও পাল্টা শুল্ক আরোপ করবে। বিশ্ব নেতাদের প্রতিক্রিয়ার স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প বিশ্বযুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিলেন। অবশ্য দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প আগেই এমন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের 80%-এরও বেশি অবদান রাখে এবং প্রায় 40 লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হয় এ খাত থেকেই। উচ্চ শুল্কের ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতামূলক মূল্য হারানোর আশঙ্কা রয়েছে, যা অর্ডার বাতিল এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও বর্তমান শুল্কারোপ প্রধানত পোশাক শিল্পকে লক্ষ্য করে, তবে অন্যান্য রপ্তানি খাত যেমন চামড়া, জুতা ও ফার্মাসিউটিক্যালসও ভবিষ্যতে শুল্ক বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে। এই খাতগুলো সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন বাজারে প্রবেশ করেছে এবং শুল্ক বৃদ্ধির ফলে তাদের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নীতি নির্ধারকদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, রপ্তানি বাজার বৈচিত্র্যকরণ এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা বজায় রাখা জরুরি।